শামীম আসর বসিয়েছে জুয়ার, বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন আলামিন। আর প্রতিবাদ করাটাই যেন কাল হলো তার। জুয়ারিদের আক্রমণে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমাতে হলো তাকে। এমনই চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের তারাইলের তালজাঙ্গা ইউনিয়নের আউজিয়া গ্রামে। নিহত আলামিন ওই গ্রামের মৃত মোহাম্মদ দেওয়ান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাত 8টার দিকে জুয়ারিদের এজেন্ট শামীম জুয়া খেলা বসিয়ে সামাজিক পরিবেশ নষ্ট করার প্রতিবাদ করেন আলামিন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়ারিরা তার উপর চড়াও হয় এবং দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে থাকে। এতে গুরুতর আহত হয় আলামিন সহ কয়েকজন। তাদের তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। আমার ভাই বুঝে মেয়ে জুয়া খেলায় নাকি জুয়া খেলা নাকি আপনার তালা লাগাই আরেকজনে বলতেছে যে তালাটা কে লাগাইছিস, তালাটা জুয়া খেলতেছিস। এর ভিত্তিতে বাইরে অনেক মারামারি হয়ে গেছে। মারামারি হয়ে তারপরে আর শামীম যে বিষয়টা কইতেছে, এই শামীমের বিষয়টা এই পুরাটা এলাকা এই জুয়া খেলায়া পুরাটা প্রত্যেকটা ছেলেরারে নষ্ট বানাইছে। এজেন্ট খুলে দিয়েছে, স্বাস্থ্য বাইরে দিয়ে এজেন্ট খুলে দিছে, 1.5 কোটি পয়সা কামাইয়া স্বামীনে এরকম করছে। আজকে আমার বাইরে আজকে মৃত্যু সমান করছে নে মারার পথে আছে ফাঁসি চাই। স্বামীনে যা করছে স্বামীনে অতিরিক্ত বেশি করেছে। রাত্রে আমি 2টা বাজে আমি কিশোরগঞ্জ ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কাছে আইসা এই দিক দিয়ে আমি এই দিক দিয়ে গেছি, তারা জায়গা বয়া দিচ্ছে। আমি এমন ধরনের আলোচনা শুনছি যে আজকে রাতের ভিতরে একটা লোক মারবো, আজকে রাতের ভিতরে একটা লোক মারবো। বাদ গেছি 2:30 বাজে, 2:30 বাজে। তারপরে আমি একটু ঘুমাইছি, ঘুমাইলে পরে ফজরের টাইমে তো মারাই গেছে। আমার দ্বারা ফোন গেছে আলামিন মারা গেছে। ফাঁসি চাই স্যার, আমরা ফাঁসি চাই। কিশোরগঞ্জে নেওয়ার পথে উপজেলার তালজাঙ্গা বাজারে শামীম এবং তার জুয়ারি বাহিনীর সদস্য এরশাদ, ফরিদ, সোহেল সহ 10-12 জনের একটি দল আহতদের রাস্তায় আটকিয়ে পুনরায় অতর্কিত হামলা চালায়। এ সময় জুয়ারিরা হামলা করে আবার জুয়ারিরাই আলামিন সহ কয়েকজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেন। সেনাবাহিনী আহতদের পুলিশের হেফাজতে পাঠায়। পরে আলামিনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাৎক্ষণিক কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। আমাদের যে